গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে নিম পাতা ভেজে নিয়েছি। গরমকালে নিম পাতা বেগুন, নিম পাতা আলু ভাতে খুব ভালো লাগে। আর এখানে পমপ্লেট মাছ আর পাবদা মাছ দুটোই করে নেবো, দুটো আলাদা আলাদাভাবে করব, কারণ কাল বৃহস্পতিবার, কাল আমার একটা পার্সোনাল কাজ আছে। তো রান্না করে পুজো করে আবার 5টার মধ্যে বেরিয়ে সন্ধে টন্ধে দিয়ে বেরোতে হবে। সেই কারণে ভাবলাম একটু রান্নাটা করে রেখে দিই ফ্রিজের মধ্যে, যাতে আমাকে কালকে আর শুধু ভাতটা করে নিলেই যেন হয়ে যায়। তো চলো মাছটা ভেজে নিই। আর এই মাছগুলো একটু শুধু করলেই ভালো হয়, কিন্তু আমি এখানে একটুখানি আলু দেবো, কারণ আমি যেহেতু কোনো তরকারি করছি না সেই কারণে। ঠিক আছে, এই পমপ্লেট মাছ হবে হচ্ছে, চলো দেখাই কী দিয়ে হবে সেটাও দেখিয়ে দিই। এখানে আমার কাছে পোস্ত ছিল না, তাই সর্ষে আর চালমগজ বেটে রেখেছি, রেখে পোস্তটাকে এই যে সর্ষেটাকে ছেঁকে রেখেছি। ঠিক আছে, আর এখানে হবে পাবদা মাছ দুটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। চলো মাছটা ভেজে নিয়ে আসছি। এই যে আলুটা ভেজে নিয়েছি, তোমাদেরকে স্কিপ করে রেখে যখন মশলা রেডি করছিলাম। আর এইখানে দেখো আলুটা, কিছু আলু রেখে দিয়েছি পমপ্লেট মাছের জন্য, আর কিছু আলু পাবদা মাছে দেবো বলে। তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু হলুদ আর নুনটা দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। ওষুধ নিতে ঠিক আছে, শ্যামবাজারে ডাক্তার লিখে দিয়েছি, দেখো। তো এই যে বন্ধুরা, শ্যামবাজার থেকে চলে এসেছি। আর এই দেখো, এই 3 রকম ওষুধ নিল 300 টাকা। ঠিক আছে, এই ওষুধটার দাম হচ্ছে 220 টাকা, ডিসকাউন্ট করেছে 10 টাকা না কত। আর এই এই দুটো ওষুধ মিলিয়ে 200 টাকা। ঠিক আছে, মোট টোটাল 300 টাকা নিল, না 100 টাকা। তাহলে 300 টাকার ওষুধ হলো। আগের সপ্তাহে ডাক্তার পাঁজাকে দেখিয়ে 400 টাকার ওষুধ নিয়েছি, ডাক্তার দেখিয়ে আর ওষুধ। আর এনার কাছ থেকে নিলাম 300 টাকা, মানে 15 দিনে 700 টাকার ওষুধ আপাতত কিনলাম। জানি না কোন ডাক্তার দেখালে কি করলে আমার ব্যথা কমবে। চেষ্টার তো ত্রুটি রাখছি না, এমন না যে পয়সার কার্পণ্যতা করছি। 3000 টাকা দিয়েও ডাক্তার দেখালাম, তোমরা তো দেখলেই। 1.5 মাসে 3000 টাকা, 1.5 মাসে 2100 টাকা খরচা করে। 1.5 মাসে না, 1.5 মাসে 3000 টাকা একবার, আর একবার 2100 টাকা খরচা করে। 1 মাসে 2100 টাকা, একবার 1.5 মাসে 3000 টাকা খরচা করে ডাক্তার দেখালাম, কোনো কিছুই হলো না। ওখানে ডাক্তার ভালো ছিল, কিন্তু ব্যবহার ওদের এত খারাপ যে কুকুর বেড়ালের মতো দেখছে বলে ছেড়ে দিলাম দেখা। ওই জন্য ডাক্তার চেঞ্জ করলাম। এই ডাক্তার কি বলে দেখি, এরকম ওষুধ খেয়ে যদি ভালো থাকি তো এনাকেই ধরে রাখবো, ওনার ওষুধই চালাবো। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে আর ইটিং শো করবো না, খাওয়া দাওয়া করে নিই, খেয়ে একটুখানি শোবো। অনেক সকালে উঠেছি বলবো না, কিন্তু তখন থেকে চলছে তো আর পাচ্ছি না। ঠিক আছে, এখন কয়েকটা জব বাকি আছে, 2 বাজতে চললো। কটা জব করে নেবো, বেশি বাকি নেই, অল্প বাকি আছে। যেখানে ওষুধ তৈরি করছিল ওখানে বসে বসে খানিকটা জব সেরে নিয়েছি, নিয়ে এবারে খাবো। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করে সমস্ত খাবার রাত্রিবেলা না একটু নষ্ট হয়ে যাচ্ছে। সকালে রান্না তো তো যাই হোক, আমি তো হাত দিই না, হাতা দিয়েই ঘাঁটি। এবার সেই রান্নাগুলো সব ফ্রিজে তুলে দিলাম। ফ্রিজে তুলে দেওয়ার পর তারপরে আমি এসে খেতে গিয়ে জামাটা একটু ভিজে গেছে, তো জামাটা চেঞ্জ করে নিলাম আবার। এটা খুব নরম, পুরনো নাইটি হলে কী হবে, বাড়িতে থাকি তো, আমার পুরনো নরম নাইটি পরতে খুব ভালো লাগে, বা নরম যে কোনো জিনিস পরতে খুব ভালো লাগে।
তো এটা পড়লাম, প্রচণ্ড জানি না ঘাড় যন্ত্রণা কেন করছে, ব্যায়াম ট্যায়াম সবই করছি, ব্যায়াম কি উল্টো পাল্টা হচ্ছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, ঘাড়টা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথাটা যন্ত্রণা হয়ে রোদে বেরিয়েছিলাম, যেই জিনিসটা বলার জন্য ফোন করলাম, যেটা বিকেলে যেতাম ওষুধ আনতে 4:30-5টা নাগাদ, সেটা আমি গিয়ে দুপুরবেলায় সেরে এসেছি। যাই হোক, এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে বিকেলে উঠে সন্ধ্যা দেবো, ব্যায়াম করবো। চলো এখন রাখছি, পরে আসবো।
তো বন্ধুরা, সর্বশেষ ব্যায়াম চলে এসেছি নিয়ে। আর প্রতিদিন তো এই ব্যায়ামগুলো করছি, জানি না ব্যায়াম করলে গা হাত পা ব্যথা হয় কি না, কিন্তু আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, জানি না। ব্যথার মধ্যে আরও ব্যথা, ঘাড় পাড় যেন ঘোরাতেই পারছি না। কিন্তু যে পদ্ধতিতে ব্যায়ামগুলো করছি একটাও কিন্তু ভুল করছি না। এই ব্যায়ামগুলো আগেও করেছি, করে কিন্তু ব্যথা কমেছিল। এখন আবার ব্যথাগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে। সেটা ওষুধের জন্য বাড়ছে কি এমনি ব্যায়াম করছি বলে বাড়ছে, যাই হোক। সন্ধে ঘনিয়ে এসছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকের ঘরে আলো জ্বলছে, রাস্তাতেও আলো জ্বলছে। আর আমার এই লাস্ট ব্যায়াম করে তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে একটু দরকারে যাব, একটা ব্যান্ডে যাওয়ার কথা আছে। সেখানে আমি আর সুখেন দুজনে মিলে যাব ব্যান্ডে, গিয়ে সেখানে দেখে আসবো। গান গাইতে না, আমরা ব্যান্ডটা দেখতে যাচ্ছি, অনেক দিন ধরেই বলছে যাওয়ার জন্য, তো আমরা যেতে পারছি না। তো আজকে কথাবার্তা বলে নিয়েছি, নিয়ে তাই আমরা দুজনে মিলে দেখতে যাব সেটা, ঠিক আছে? তো চলো, এই সমস্ত হয়ে যাওয়ার পর তারপরে অনেকটাই গরম লাগে, তাই বসে বসে একটুখানি সমস্ত কাজ যখন হয়ে গেছিলো, 7:30টার সময় সুখেন টাইম দিয়েছিল, তাই জন্য আমি এখন 6:15, তাই আমি এখন ছাদে কিন্তু বসে থাকবো। আর বসে তারপরে আজকে সমস্ত নিচে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে চলেও এসেছি, তাই জন্য ভাবলাম একটু ছাদে বসে তারপরে একটু হাওয়া টাওয়া খেয়ে, কেন ঘেমে গেছি তো, হাওয়া খেয়ে তারপর নিচে নামবো। এতক্ষণ ব্যায়াম হলো, চলো এখন রাখছি, পরে আসছি। তো বন্ধুরা, একটু বেরোচ্ছি দরকারে, তো যাচ্ছি একটু জায়গায়। তো সেখান থেকে গিয়ে এতক্ষণ ছাদে ব্যায়াম ট্যায়াম করে বসেছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে। তারপর আমার বান্ধবীর সঙ্গে কথা বললাম, টলার পর তারপরে ছাদ থেকে নামলাম। নেমে ভাবছি কি ফ্রিজ থেকে আর খাবার বার করবো না, একটু যাই, একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে। যেমন একটু মনে হচ্ছে একটু রুটি, ডিম ভাজা, একটু তরকারি এসব খাবো ইচ্ছা করছে। তো যাই একটুখানি গিয়ে তারপরে ওটাই দোকান থেকে কিনে নিয়ে এসে তারপর বাড়িতে এসে ওটাই খাবো, ঠিক আছে? তো চলো যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি একটা ব্যান্ডে কথা বলতে, ঠিক আছে? আমি যাচ্ছি, আমার এক সাথে বন্ধু যাচ্ছে, তো আমরা দুজনে যাচ্ছি, আর ওখান থেকে আরও একজন আসবে। তো 3 জনে মিলে সেখানে যাব, গিয়ে কথাবার্তা বলবো, টলার পর তারপরে দেখছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, একটা নতুন ব্যান্ডে আমরা গেছিলাম, গান গাইনি কেউ, আমি, সুখেন আর একজন গেছিলো। আর পলাশ যেতে পারিনি, আমরা 3 জনে গেছিলাম। 3 জন না, 4জন না, আর একজন গেছিলো, সে আমাদের সঙ্গে ছিল না, সে নিজে আলাদা একা একা গেছে, আবার আমাদের সঙ্গে না আসেও নি, সে ওখান থেকে চলে গেছে, আমরা 3 জনই এসেছি। তো যাই হোক, তো বন্ধুরা, রাত্রিবেলা তোমরা দেখতে পেলে খাওয়া দাওয়া করেছি হোটেলে খেলাম তরকা রুটি। কেননা আমরা যে একটা ব্যান্ডে গেছিলাম, ওখানে গান টান গাইনি, ওই ব্যান্ডটা অনেক দিন ধরে সে বলছে দেখতে যাওয়ার জন্য, যে আমরা নতুন ব্যান্ড খুলেছি, তোমরা এসো দেখে যেও, ঠিক আছে? এটা গেছিলাম হচ্ছে দক্ষিণদারি। তো দক্ষিণদারিতে গেছিলাম, তো সুখেনের দোকানেও একটুখানি গেলাম, গিয়ে সুখেনের দোকান থেকে সুখেনকে নিয়ে আমরা গেলাম ওই ব্যান্ডে গিয়ে, ওখানে সুখেনেরই পরিচিত আর কি ব্যান্ডটা। তো ওখানে গিয়ে ব্যান্ডে গিয়ে মানে আমরা একটু গান শুনলাম, একজন দুজনের গান শুনলাম, শুনে বাবা যারে 200 টাকা করে 3টে গানে চাইছি। তো যেতে বলছিল, গেলাম, আমরা বললাম না, আমরা অত পয়সা দিয়ে পারবো না, চলে এলাম। তারপর সুখেন আর আমি, সুখেন বলে দিদি চলো, সূর্য খিদে পেয়েছে, খাবে কিছু? তো ওই শ্যামবাজারে আমাকে সুখেন ছাড়তে এলো, শ্যামবাজারে ওই রুটি, ওই কী বলো এটা, প্রিয়া হোটেল আছে না, অতটা এগিয়ে না, এখানে একটা দোকানের মধ্যে রুটি আর তরকা। আমি বললাম যখন খাচ্ছি তখন 3টে রুটি খেয়ে নিই, 3টে আমি খেলাম, সুখেন খেলেও 4টে রুটি। তো দুজনে খাওয়া দাওয়া করে সুখেন আমার বাড়ির কাছে ছেড়ে দিল, দিয়েও চলে গেল, ঠিক আছে? আর এখন আজকে প্রচণ্ড ঘাড় ব্যথা করছে, এত ব্যায়াম করছি তাও দেখো তুমি কিরকম পটলের মতো ফুলে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, বুঝেছো? দেখো তুমি,
এতো কি যন্ত্রণা হচ্ছে না, ঘাট পুরো এখান থেকে স্টিভ হয়ে যাচ্ছে পুরো। তো যাই হোক, যে ওষুধগুলো নিয়ে এসে সেই ওষুধগুলো খাচ্ছি, আর ব্যায়াম করছি না, গা হাত পা কেন ব্যথা হচ্ছে বুঝতে পারছি না, গা হাত পাও ব্যথা হচ্ছে। তো সবাই বলছে ব্যায়াম করলে ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথা কমে যাবে, তো করতে থাকো। তো যাই হোক, আজকে আর হাঁটিয়ে দিই, ওই জন্যে আর ছাতে গেছিলাম, ছাতে গিয়ে ছাতে একটু হাঁটলাম, মেশিনে আর হাঁটিনি। তো ছাতে হেঁটে তারপরে নিচে এলাম, বৌদি ফোন করেছিল, বৌদির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, কথা বলে নিচে এলাম। এবারে শোবো, তার আগে ভিডিওটা এডিট করি যাতে তোমরা কালকে দেখতে পাও, ঠিক আছে? এই আর কি, দেখো যখন মানে আমি যেরম যা পাচ্ছি তোমাদের কাছে সেটুকুই তুলে ধরছি। তোমাদের ভালো লাগলে দেখো, না লাগলে না দেখো, কাউকে কোনো জোর আমি আর করি না, ঠিক আছে? এই আর কি। তো চলো, কেন সাথে থেকো, পাশে থেকো বলার পরও তোমরা যখন থাকছো না, তখন সেই জন্য আমি এখন এবার থেকে এই কথাটাই বলি যে যদি দেখতে ইচ্ছা করে দেখো, যদি না দেখতে ইচ্ছা করে না দেখো, আর কি বলবো। দেখো চিন্তায় চিন্তা আমার চোখের অবস্থা দেখো, পুরো কালি পড়ে যাচ্ছে। এই কালি আমার মা মারা যাওয়ার পর থেকে সেই যে হয়েছে, এই কালি আর যাচ্ছে না, বুঝেছ? চিন্তাই ছাড়ছে না, কাছ থেকে চিন্তাই ছাড়ছে না, তাই যাচ্ছেও না। চলো বন্ধু, কাল সকালে উঠতে হবে, ফুলমালা এখনও দিয়ে যায়নি, ফুলমালা দিলে ফুলমালাটা ফ্রিজে রেখে তারপর উঠবো। কালকে যেতে হবে আমাকে কাঁটাকল, কাঁটাকলে যাবো, কালকে আমার একটা ফেসিয়াল আছে, ফেসিয়াল করতে কাঁটাকলে যেতে হবে। তো 5টায় বেরোতে হবে, সেই জন্য আমাকে সমস্ত কাজটাই রান্না বান্না পুজো কাজকর্ম খাওয়া দাওয়া করে বিকেলে সন্ধ্যে দিয়ে তারপর কাঁটাকলে যাব, ঠিক আছে? তো চলো, সবাইকে গুড নাইট, টাটা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি, টাটা। আপনারা যেদিকে চালাবেন আমরা সেদিকেই চলবো। 17 বছর বয়স থেকে দলটা করে 99 সাল আমরা জানি, আমরা রাজনীতি করার আগে আমরা আমাদের সামাজিকভাবে গ্রামের সাথে বা পাড়ার সাথে আমরা সকলের সাথে অন্য সাথে যুক্ত হয়ে